আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও প্রতি সপ্তাহের ন্যায় শুক্রবার চাকরির সংবাদ পত্রিকা নিয়ে হাজির হলাম। মূলত এখানে কিন্তু পুরো এক সপ্তাহ সরকারি বেসরকারি চাকরি তথ্য নিয়ে প্রকাশ করা হয়। তো চাকরি পত্রিকাটি প্রকাশ করা হয়েছে 14 জুন 2024 খ্রিস্টাব্দ 31শে জ্যৈষ্ঠ 1431। তো এখানে যাদের শিক্ষার যোগ্যতা রয়েছে তারা কিন্তু অবশ্যই চাকরি আবেদনগুলো করে নেবেন। এখানে কিন্তু অষ্টম এসএসসি এইচএসসি স্নাতক ডিগ্রি পাশে কিন্তু এখানে আবেদনগুলো প্রকাশ করা হয়। তো যাদের শিক্ষার যোগ্যতা রয়েছে তারা কিন্তু অবশ্যই চাকরি আবেদনগুলো করে নেবেন। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা এখন মূল আলোচনায় চলে যাই। তো প্রথমে রয়েছে সমাজসেবা অধিদপ্তর, পদের সংখ্যা হচ্ছে 209 জন। এরপর হচ্ছে পাট গবেষণা ইনস্টিটিউট, পদের সংখ্যা হচ্ছে 50 জন। এরপর হচ্ছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, পদের সংখ্যা হচ্ছে 17 জন। এরপর হচ্ছে জেলা প্রশাসক হবিগঞ্জ, পদের সংখ্যা হচ্ছে 23 জন। এরপর হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি লিমিটেড, তো এখানে পদের সংখ্যা হচ্ছে 8 জন। এরপর জেলা প্রশাসক রাঙ্গামাটি, এখানে পদের সংখ্যা হচ্ছে 9টি। এরপর হচ্ছে বাংলাদেশ ব্যাংক চাকরি, পদের সংখ্যা হচ্ছে 6 জন। এরপর হচ্ছে জাতীয় বাতজ্বর ও হৃদয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র, তো পদের সংখ্যা হচ্ছে 3 জন। এরপর হচ্ছে কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক এ চাকরি, পদের সংখ্যা হচ্ছে 1210 জন। এরপর হচ্ছে ঠাকুরগাঁ পৌরসভা কার্যালয়, পদের সংখ্যা হচ্ছে 10 জন। এরপর হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় চট্টগ্রাম, পদের সংখ্যা হচ্ছে 14টি। এরপর হচ্ছে বিএসআইএসসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে পদের সংখ্যা হচ্ছে 5টি। এরপর হচ্ছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, পদের সংখ্যা হচ্ছে 3 জন। এরপর হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পদের সংখ্যা হচ্ছে 2টি। এরপর হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পদের সংখ্যা হচ্ছে 9টি। এরপর হচ্ছে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পদের সংখ্যা হচ্ছে 12 জন। এরপর হচ্ছে আটঘরিয়া পৌরসভা কার্যালয়, পদের সংখ্যা হচ্ছে 7 জন। গোয়ালন্দ পৌরসভা কার্যালয়, পদের সংখ্যা হচ্ছে 6 জন। এরপর হচ্ছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পদের সংখ্যা হচ্ছে 17 জন। এরপর হচ্ছে জেলা পরিষদ নোয়াখালী, পদের সংখ্যা হচ্ছে 4 জন। এরপর হচ্ছে ব্যবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পদের সংখ্যা হচ্ছে 9 জন। এরপর হচ্ছে জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া, পদের সংখ্যা হচ্ছে 7 জন। এরপর হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পদের সংখ্যা হচ্ছে 2 জন। এরপর হচ্ছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, পদের সংখ্যা হচ্ছে 1টি। তো এরপর রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পদের সংখ্যা হচ্ছে 1টি। এরপর হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নোয়াখালী, পদের সংখ্যা হচ্ছে 1 জন। এরপর হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এখানে অনেকগুলো লোক নেওয়া হবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।